মানুষের কথা, দুঃখের কথা, কষ্টের কথা বসে শুনতেন। একটা অনেক শোনার পরে তিনি একটা পরামর্শ দিতেন। করে কখন তিনি কোনো পরামর্শ দিলেন না। দেখেন, অনেক উচ্চ শিক্ষিত অনেক রাষ্ট্রপ্রধান ছিল, সকালে এক সিদ্ধান্ত দেয়, তুলে বিকেলে একটা দেয়। কিন্তু বেগম খালেদা জিয়া অনেক ধীর স্থির ভেবে চিনতে তিনি সিদ্ধান্ত দিতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম ছিলেন। আমরা কি বলবো, আমাদের আর ভাষা নাই, আর বিদায় বেলা। আমরা তার সন্তান হিসেবে পরিবারের বিএনপি পরিবার আমরা সবাই মনে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান করে দেন। সবাই বলেন আমিন। আর দোয়া করবো যতদিন কবরে থাকবে আমাদের মা যেন শান্তিতে থাকে, শান্তিতে থাকে, শান্তিতে থাকে। দোয়া করবো। আর আপনারা নিজের উদ্যোগে নিজের বাড়িতে মাদ্রাসা যেখানে আছে সবাই দোয়া করে নেবেন, কোরআন খানি করে নেবেন। এই কাজগুলো আপনারা করবেন। এটাই আমাদের বাংলাদেশের মানুষের শুরু করার সময়। আল্লাহর হাদিসও বলেছে যে মৃত্যুর সময় পরে এই যার আপন জন ছেলে তাদের জন্য দোয়া, তাদের জন্য কিছু করার, এটাই হলো বড় কাজ। ধন্যবাদ সবাই। আর আগামীকাল যে দেশ মাদার জানাজা অনুষ্ঠিত হবে ঢাকায়, আমরা তো অনেক মিটিং মিটিং এ যাই, আমরা অনেকগুলা, আমরা সবাই আমরা একসাথে একত্রিত হয়ে কিভাবে সবাই নিজ নিজ ইউনিয়ন থেকে নিজেদের উদ্যোগে দ্রুত গাড়ি করে আজকে রাত্রে রওনা হন। ইতিহাসের একটা জানাজা হবে। আমরা শেষ দিনটা তার শুরু করি, আমরা ওখানে উপস্থিত থেকে তার জানা যায়, আমরা যেন সবাই শরীর হতে পারি। আপনারা সবাই সেই উদ্যোগ, ব্যক্তিবৃন্দ যারা আছে উদ্যোগ নেন, গাড়ি রওনা করবেন। ইতিমধ্যে অনেক জায়গা থেকে যাবে, আমাদের গাড়িগুলো কোথায় রাখবে, কি হবে, এটা যোগাযোগ করে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে নেওয়া যাবে। আর আমি আমি আপনাদেরকে রিসিভ করবো ঢাকায়। আমি রওনা হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আপনাদের ঢাকায় রিসিভ করবো। আপনারা নিজ উদ্যোগে গাড়িগুলো করে নেন এবং এখনই দোয়া হবে। দোয়ার পরে আর যে সমস্ত এটা করে স্যাম্পল দেওয়া হলো, যদি পারেন আরো কিছু করে আপনারা টাঙ্গায় দিবেন। নিজেরা ইউনিয়নের 4টা-5টা করে দিলেন, আমরা তো 2টা স্যাম্পল করে দিলাম, এটা করে দিবেন। আর মানে 7 দিন থাকবে আমাদের দলীয়। আর সম্ভবত সরকারি ভাবেও একটা সম্মান সরকার 3 দিনের ঘোষণা করেছে, 1 দিনের ছুটি ঘোষণা করেছে। সরকারও যথাযথ সম্মানের সাথে চিরবিদায় জানাচ্ছে। সরকারকেও আমরা ধন্যবাদ জানাই এই জন্য। তো এই আর কি। আর মানে আপনারা নিজেরা ঢাকা থেকে ঘুরে আসার পর, যেহেতু 7 দিনের কর্মসূচি, নিজের এলাকার যেসব মাদ্রাসা আছে মাদ্রাসাগুলো নিজে উপস্থিত হবেন, উপস্থিত হয়ে একটু দোয়া খালি করে নিন। ধন্যবাদ সবাই। গায়েবানা জানাজার ব্যাপারে সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গে আমরা জানাই দেবো। আর গায়েবানা জানাজার যদি সিদ্ধান্ত আসে, কালকে জোহরে যেতে হবে, আজকে যদি সিদ্ধান্ত দেয় যে গায়েবানা জানাজা হবে, তাহলে আপনার ইনশাল্লাহ আপনার জানাবেন। ব্যাপক লোকের সমাগম ঘটাবেন, যেখানে করবেন সেখানে ব্যাপক লোক জানা হয়। ধন্যবাদ সবাইকে। সময়টা বলে দেন ওখানে ঢাকা মানিক ভাই অনুরোধে জানাজা অনুষ্ঠিত হবে। খেয়াল করবেন, কয়েকদিন আগে কিন্তু